না, আমি কিছু না, সবটাই উপরওয়ালার রহমত। এক আল্লাহ অদ্বিতীয়। যা হয়েছে তা আল্লাহ রব্বুল আলামিনের রহমতেই হয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর শান্ত মুশফিকের এমন কথোপকথন যেন নজর কাড়ছিল। ম্যাচ শেষে হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছিলেন, তখন মুশফিককে কিছু একটা বলে অভিবাদন দিচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেই অভিবাদনকে স্রেফ আল্লাহ তাআলার রহমত বলে চালিয়ে দিলেন, নিলেন না ক্রেডিট। অথচ মুশফিকের ওসিলায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেল বাংলাদেশ, তাও আবার 10 উইকেটে। 191 রানের এক মার্ভেলাস ইনিংস মুশফিককে করেছে ম্যাচ সেরা। ম্যাচ সেরার সেই পুরস্কারের অর্থ মুশফিক নিজের কাছে রাখেননি, দান করেছেন বানভাসী মানুষের কল্যাণে। যে দেশের জন্য মুশফিকরা খেলছেন, সেই দেশের সাধারণ মানুষ ভাসছে বন্যার পানিতে। তাদের সাহায্য সহযোগিতার জন্য মুশফিক দারুণ এক পদক্ষেপ নিয়েছেন বললে ভুল হবে না। একে তো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, তাও আবার 10 উইকেটের। এমন স্মরণীয় মুহূর্তকে মুশফিক আরও বেশি স্মরণীয় করে রাখতে দারুণ এক উদ্যোগ গ্রহণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের এমন দান তো আর নতুন নয়। করোনা মহামারীতেও জনজীবন যখন হুমকির মুখে, তখন মুশফিক দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের পাশে, করেছিলেন ত্রাণ সহযোগিতা। এবারও যার ব্যতিক্রম হয়নি, তবে এবারের দান একটু আলাদা বলা চলে। ইতিহাস তৈরি করা এক ম্যাচে নিজের কন্ট্রিবিউটের বিশেষ অংশ দান করেছেন বানভাসী মানুষের জন্য। তবে মুশফিক যে ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন, সেখানেও আছে একের অধিক অনুভূতি। প্রথমত, বিদেশের মাটিতে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে শতক ছোঁয়ার আনন্দ। দ্বিতীয়ত, 200 রানের মাইল ফলক স্পর্শ করতে না পারার বেদনা। 9 রান দূরে রেখেই প্যাভিলিয়নে ফিরে গেছেন মুশি। শতক ছোঁয়ার আনন্দ বিষাদ যোগ করেছে ডাবল সেঞ্চুরি মিস। তবে সব কিছুর জন্যই আল্লাহ তাআলার প্রশংসা করেছেন মুশফিক, আর শেষমেশ তো মানুষের হৃদয় জিতে নিয়েছেন। খেলার বাইরেও যে হৃদয় জিতে নেওয়া যায়, সেটারই উদাহরণ সৃষ্টি করলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। মুশফিকের এই দান সমস্যায় ভোগা মানুষদের জন্য একটু হলেও স্বস্তি এনে দেবে, আর মুশফিক পাবেন তৃপ্তি। কেননা অন্যের দুঃখে যারা কাঁদে, দান করাতেই তাদের হৃদয় চিরসুখী হয়।